নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। আজকে রুই মাছ রান্না করব একটু অন্য ধরনের, তিল বাটা দিয়ে করছি। প্রথমে রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। হলুদটা একটু কম দিলাম, যেহেতু তিল বাটা দিয়ে করছি সেজন্য সাদা সাদা দেখতে হবে, সেই জন্য হলুদটা কম দিয়েছি। একটা আমি পেস্ট বানিয়ে নেব। মশলা দিলাম হচ্ছে 2 চামচ বড় চামচের তিল দেব, সাদা তিল, আর 1 চামচ পোস্ত, আর ঝালের যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে লঙ্কা। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটা পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি পুরো পেস্টটা ঢেলে নিয়েছি, আর ওর সাথে দিয়ে দিলাম একটু টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব মশলাটার সাথে। খুব ভালো করে ফেটিয়ে এটা একটা সাইডে রেখে দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলো এবার একটা করে ছেড়ে দেব। খুব লাল করে একটু ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। তিল বাটা দিয়ে মাছটা একটু অন্যরকম হয় খেতে, আর একটু ঝালটা বেশি দিতে হয়। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব হচ্ছে কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দেব। দিয়ে এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি তিল আর পোস্তর, সেটাও দিয়ে একটু কষে নেব। এবার এটাতে দেব হচ্ছে পরিমাণ মতো নুন। ব্যাস, এবারে খুব ভালো করে মিশিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে বেশিক্ষণ কষবো না, তিলটা বেশি কষলে একটু তেতো হয়ে যাবে। সেই জন্য একটু কষা হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। অনেকটাই ঘন হয়ে এসছে। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফুটে গেলে তারপরে নামিয়ে দেব। তৈরি হয়ে যাবে এরমভাবে আমার তিল দিয়ে মাছ। তিল দিয়ে রুই মাছও বানাতে পারেন, কাতলা, যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এটা একটু আলাদা ধরনের খেতে হয়, আর একটু ঝালটা বেশি দেবেন যারা ঝাল খেতে পারেন। আর যদি না খেতে পারেন তাহলে কম দিলেও চলবে, একটু কাঁচা লঙ্কাটা বেশি দিতে হবে। এভাবে বানিয়ে দেখতে পারেন তিল মাছ। তো ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে তিল মাছ বানিয়ে আমাকে জানাতে পারেন কেমন লেগেছে এই রান্নাটা আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।